আজকের ক্লাস রিগার্ডিং AS23 means 33 আচ্ছা ঠিক আছে, এটা চলো চলো কি আছে এটা, কিন্তু কেন এটা 33 হলো সেটাই বুঝি তোকে আমি 23 বলতে যাচ্ছিলাম, সেটা বলি। একটাকে বলা হয় বেসিক, আরেকটাকে বলা হয় ডাইলিউটেড। পাক্কা? তো দুটো কি করে 33 হয়? একটা 2 হলে একটা 3 হবে, এটা 3 হলে 2 হবে। ওই জন্য আমি 23 বলতে বেশি পছন্দ করি। বাট আমাদের এখন স্ট্যান্ডার্ড 33 কি বলা হয়েছে সেটা দেখা যাক। এই বেসিক বা ডাইলুটেড যে কথাটা বললাম, এটা আসলে কিন্তু ইপিএস। কি বললাম? ইপিএস। অন্য পেন দিয়ে একটা। তাহলে বেসিক বা ডাইলুটেড ইপিএস নিয়ে কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে বলো? ঠিক আছে, এই পেনটা করছি। ইপিএস ই মানে কি? আর্নিং পার শেয়ার। তাহলে আর্নিং পার শেয়ার যদি বার করা হবে, কেন কি করা হবে, এটা নিয়ে এই পড়াশোনা করা। আর সেই পড়াশোনাটার নামই হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33। ক্লিয়ার? ওরা এটাকে 33 রেখেছে, কারণ এই যে 3 মানে হচ্ছে একটা ইপিএস আর 3 মানে একটা ইপিএস। ওরা যাতে ভুল না হয়ে যায়, যে ভাই একটাতে ইপিএস শেখাবে আর একটা বিপিএস শেখাবে, তাই কি? দুটোই কি শেখাচ্ছে? আরে বল জোরে জোরে ছিল, দুটোই কি শেখাচ্ছে বলো? দুটোই ইপিএস শেখাচ্ছে। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33-তে আমাকে ইপিএস ক্যালকুলেশন শেখাতে হবে, এবং ইপিএস কি কাজে না লাগে তার বিষয় নিয়ে কিছু বিস্তারিত থিওরি আছে। আমরা এখান থেকে একবার দেখে নিই যে কি বলছে এটা। দেন আমাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইপিএস, তা বলবো ইপিএস ইজ দ্য রেশিও অফ আর্নিং অ্যাভেলেবল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্স। একটা রেশিও করা হচ্ছে। আর রেশিও মানে উপরে প্যান্ট নিচে জামা, না উপরে জামা নিচে প্যান্ট আর বিচ মে বেল্ট, হ্যাঁ না? তাহলে উপরে কি থাকবে বলো? উপরে থাকবে আর্নিং অ্যাভেলেবল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্স টু দ্য টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। নিচে থাকবে নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তাহলে বেসিক যে জায়গাটা হলো কি না, আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স, রাইট? ইকুইটি শেয়ার এইটা থাকলো নাম্বার অফ ইকুইটি শেয়ার্স, নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। এই রেশিওটাকে বলা হচ্ছে ইপিএস। প্রশ্ন হচ্ছে যে আর্নিং অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার যদি কেউ ঠিক করে না বার করতে পারে, তাহলে এটা বার করতে পারবে না। আবার অ্যাট দ্য সেম টাইম নাম্বার অফ ইকুইটি শেয়ার যদি ঠিক করে না বার করা যায়, তাহলেও করা যাবে না। এই ইকুইটি শেয়ার যে বার করতে যাচ্ছি আমরা, নাম্বার অফ ইকুইটি শেয়ার, সেইখানে আমরা কিন্তু নেবো আসলে ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ার্স। কি বললাম? কেন সেই গল্পটা বলি, দেখা যাক। আরেকটুখানি এগোচ্ছি আমরা। এরা বলছে কি অবজেক্টিভে আমরা AS33 পড়ি। যদি ধর আমাকে অঙ্কটা দিল না, কোশ্চেন এসে গেল যে হোয়াট আর ইজ দ্য অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33, যদি স্যার অঙ্কটা দিলে পারতাম। আরে টু প্রেসক্রাইব দ্য প্রিন্সিপলস ফর ডিটারমিনেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ইপিএস। ভিডিও বড় করবো না, এটা বোঝা গেছে যে কিভাবে আমরা ইপিএস ডিটারমিন করবো এবং প্রেজেন্ট করবো, সেটা দেখানোর জন্য আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 দরকার লেগেছে, রাইট? 33 help you to facilitate the performance comparisons of the different companies for a reporting period. One reporting period, you take two companies and compare the EPS between two companies. Third point বলছে to facilitate the performance comparison between the different reporting period of the same company. তাহলে একটা কোম্পানি যখন দুটো ডিফারেন্ট পিরিয়ড হবে, তাহলে গত বছর তার আগের বছর কত ইপিএস ছিল, তাদের মধ্যে যখন কম্পারিজন করতে যাব, তখন সেটা আমাকে ইপিএস বার করে হেল্প করবে। এই তিনটে অবজেক্টিভ। এক নম্বর, আমরা কিভাবে ডিটারমিন প্রিন্সিপলস ফর ডিটারমিনেশন এন্ড প্রেজেন্টেশন। 2 নম্বর, ইন আ সিঙ্গেল রিপোর্টিং পিরিয়ড টু ডিফারেন্ট কোম্পানিজ অর মেনি কোম্পানিজ। আর 3 নম্বর হচ্ছে সেম কোম্পানি বাট ডিফারেন্ট পিরিয়ডস। এই কম্পারিজন করার জন্য আমরা AS33 অবজেক্টিভ। লিমিটেশনস কি নিজে থেকে পড়ে নেওয়া, আমি বলতে পারবো না তো। দেন প্রশ্ন ছিল যে বেসিক ইপিএস, এই যে ইপিএসটা কথা বলছিলাম না, ডিরেক্টলি আমরা সাবজেক্টে যাচ্ছি। বেসিক ইপিএস বার করার জন্য ফর্মুলাটা কি? বেসিক ইপিএস ইজ ইকুয়াল টু প্রফিট অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার্স। তারপরে প্রফিট অ্যাভেলেবল কি করে পাওয়া যায়? তো আমি জানি যে প্রফিট অ্যাভেলেবল বার করতে গেলে তোমাকে কি করতে হবে, EAT আর্নিং আফটার ট্যাক্স বার করো, সেখান থেকে প্রেফারেন্স ডিভিডেন্ডকে মাইনাস করে দাও। সিম্পল রাস্তা বলছি। প্রেফারেন্স ডিভিডেন্ড কখন কতটা মাইনাস করবে, সেটা আবার কিসের উপর ডিপেন্ড করে? প্রেফারেন্স শেয়ারের অনেক ক্যারেক্টার আছে, কোনটা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার্স, আমি 2 বছর দিইনি, সেটা মাইনাস করবে, ইত্যাদি হতে পারে। আর এখানে করো কি
ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। তাহলে আমরা তো প্রফিট অ্যাভেলেবল টু দি ইকুইটি শেয়ার হোল্ডার্সটা এটা এক কথায় ছোট করে শিখলাম, বাট ওয়েটেড অ্যাভারেজটা কি কি জিনিস সেটা বলি। আমার কাছে যদি বছরের প্রথম দিনও থাকে 1 লক্ষ শেয়ার, 10,000 শেয়ার, আর বছরের এটা আছে ওপেনিং তারিখে, রাইট, আর ক্লোজিং তারিখেও যদি 10,000ই শেয়ার থাকে, বোঝা গেল কি না গেল? তাহলে শুধু নাম্বার অফ ইকুইটি শেয়ার 10,000 এটাই গল্প। কিন্তু ইতিহাসে দেখা গেছে প্রত্যেকটা কোম্পানি কি করে, প্রত্যেকটা কোম্পানি বিচ মে কোনো শেয়ার ইস্যু করে দেয় অথবা বাইব্যাক করে। তাহলে ইকুইটি শেয়ারস এর ক্ষেত্রে এই যে ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি শেয়ারস বার করতে গেলে কি করবো, যতগুলো শেয়ার যতদিন ধরে এফেক্টিভলি কাজ করেছে মার্কেটে। মনে কর প্রথম 1 তারিখে আমার শেয়ার ছিল 4 তারিখে আমার শেয়ার ছিল 10,000, একে 12 দিয়ে গুণ কর, কত পাবে? 1,20,000 করো গুণ করে। তারপরে ওরা কোনো একটা তারিখে মনে কর 1/6 বলছে ও, ঠিক আছে, 1/6 গিয়ে ওরা 5,000 শেয়ার ইস্যু করেছে, এটা কমাস থাকলো, এটা একটা পদ্ধতি করছি, ঠিক আছে, হ্যাঁ, এটা একটা পদ্ধতি হলো। বলো কত হবে এটা? এটা 10 মাস করলে কত হলো? 50,000। আরেকবার ইস্যু করেছে 1/10, তাহলে কমাস 2,000 শেয়ার, তাহলে কত হলো? এটা 6 মাস করলে কত হলো? 7 গুণে 12,000। এবার ধর ওরা বাইব্যাক করেছে, এগুলো হচ্ছিল কি ইস্যু, এটা ইস্যু, আর এখানে হলো কি বাইব্যাক করেছে, কোন শেয়ার কমিয়ে নিয়েছে, কোন শেয়ার কি করেছে বলো? বাইব্যাক করেছে। আর এটা মনে কর 1 তারিখে বলছে বাইব্যাক করেছে, আর বাইব্যাক করেছে সব মিলিয়ে হয়তো 6,000 শেয়ার, তাহলে কত হলো? 3 মাস, হ্যাঁ একদম 3 মাস, কিন্তু এটা মাইনাস, কিন্তু এটা কি, এটা কত হয়ে গেল? মাইনাস 18,000 টাকা। এবার এটাকে যোগ কর, কত হলো? বলো, 1,64,000 হলো। তো ভাই আমার তো 10,000 শেয়ার ছিল, হয়ে গেল 1,64,000, অনেক বেশি হয়ে গেল না? তারপর না হয় 5,000 ছিল, তারপর না হয় 17,000 হলো, তারপর 6,000 কমে গেল, তাহলে অরিজিনালি কত রইল? তো থাকার কথা 11,000, লিখলাম 1,64,000। এই দুঃখ বলার জন্য একে তুমি 12 দিয়ে ভাগ করে দেবে, ক্লিয়ার, যাতে তুমি এই যে মাল্টিপ্লটা করেছিলে সেটাকে আবার আগা লেভেলে ফিরে এলে। বলো এটা কত হলো? 13,666 হচ্ছে তোমার, ঠিক আছে, 0.6, ঠিক আছে, মনে কর 66, কেউ 67 ধরলো, খুব কিছু তফাৎ হয়ে যাবে না, চলবে। তাহলে এই হলো আমার না ওয়েটেড অ্যাভারেজ, এটা আমার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস, কারো কোনো অসুবিধা আছে? একদম ক্লিয়ার, খুব কিছু বোঝার দরকার নেই। কেউ হয়তো এর অন্য সেকেন্ড প্রেজেন্টেশন মেথড করতে পারে, সেটা হচ্ছে 12/12 করলে কত হবে এটা? তাহলে 10, তাহলে আমি এটাকে একবার 10 দিয়ে গুণ করে দিই, 1 দিয়ে গুণ করি, তারপরে 10/12 করলে যেটা হলো সেই ফ্র্যাকশনটা বার করে সেটা দিয়ে গুণ করতে পারি, ওটাকে ওয়েট হিসেবে লিখতে পারি, ওইটা মানে এই ওয়েটেড। আর দেখাচ্ছি না, আমাদের ভিডিও বড় করার দরকার নেই, প্রচুর পদ্ধতিও শেখার দরকার নেই, দিস ইজ দ্য বেস্ট মেথড, কোনো অসুবিধা নেই। মনে কর একটা গল্প খালি বলে দিই, যদি আমার এই 1/6 তারিখে না হয়ে মনে কর 12 তারিখ ইস্যু হয়েছে, এইখানে গিয়ে 18 তারিখ ইস্যু হয়েছে, তখন আর তুমি মান্থটা গোটা মান্থ না পাওয়ার জন্য এটাকে তুমি 365 ধরতে, নাম্বার অফ ডেজ দিয়ে করতে। ব্যাপারটা বোঝা গেল না গেল? ক্লিয়ার? এখন এখানে আরো কয়েকটা ছোট ছোট কনসেপশন আছে। ধরা যাক এরা বিচ মে বোনাস দিতে পারে, হ্যাঁ, ধরা যাক ওরা কোনো সময় রাইটস ইস্যু করতে পারে, আবার ওদের যে শেয়ারটা ছিল 10 টাকা শেয়ার, সেটা সব শেয়ারই 10 টাকা থাকবে কোনো কথা নেই, মেবি পার্টলি পেড হতে পারে, হতে পারে কি হতে পারে না? তাহলে এখনো পর্যন্ত যা জানতে পারলাম, মনে কর এই এক্সাম্পলে এরকম ছিল, মনে কর এটা রাইট ইস্যু হয়েছিল, মনে কর এটা রাইট ইস্যু হয়েছিল, বাট ফেস ভ্যালু তো রাইট ইস্যু তো 10 টাকাই আছে, এই নয় যে পাল্টে গেল কিছু, রাইট? বোনাস যদি হতো তাহলে কি হতো,
এখানে শুধু নাম্বার অফ ইকুইটি শেয়ারস বাড়তো, বোনাসের কি হতো, এটা ইকুইটি শেয়ার বাড়িয়ে দিতাম আমরা, এখানে সঙ্গে প্লাস বোনাসটা বাড়িয়ে দিতাম, আর কিছু না। প্রশ্ন ছিল যদি আমার কাছে আরো শেয়ার ছিল এরকম যে এই কোম্পানির কোনো না কোনোভাবে আরো 10,000 শেয়ার ইস্যু করলো, এই অঙ্কটা বাড়ছে আবার। হ্যাঁ, আচ্ছা ছোট উদাহরণ নিয়ে একটা ছেড়ে দেয়, একটা কোম্পানিতে এরকম শেয়ার হলো যে তোমার 10,000 শেয়ার আছে, ইস্যু হয়েছিল 1 তারিখে, রাইট? 1 তারিখ ওপেনিং তারিখ, তো ইস্যুর দরকার, ইস্যু যখনই হোক, ওপেনিং তারিখে 10,000 শেয়ার ছিল, একটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে। এই শেয়ারটা 12 মাস কাজ করবে। নমিনাল ভ্যালু ছিল 10 টাকা করে, আর পেড আপ ভ্যালু ছিল, নিয়ে নাও, নমিনাল ভ্যালু ছিল 10 টাকা করে, আর পেড আপ ভ্যালু ছিল 10 টাকা করে, রাইট? এটা কোন ডেটে ছিল? 1/4। মনে কর 31 তারিখে, মনে কর 31/1/2025 সালে গিয়ে ওরা আরো শেয়ার ইস্যু করলো, আর মনে কর এটা 6,000 শেয়ার ইস্যু করলো। 10 টাকা ছিল নমিনাল ভ্যালু বা ফেস ভ্যালু, এটা 1/4, সরি, মনে কর নমিনাল ভ্যালু ছিল কত বা ফেস ভ্যালু ছিল 10 টাকা করে, কিন্তু টিল না ওরা 6 টাকা করে এখনো পর্যন্ত রিসিভ করেছে, বাকি 4 টাকা এখনো আনকাউন্ট পড়ে আছে। তাহলে শেয়ারের ডিনোমিনেশন পাল্টে গেল। তখন তুমি কি করে এই ওয়েটেড অ্যাভারেজটা বার করবে? ওয়েটেড অ্যাভারেজ বার করার জন্য সিম্পলের থেকেও সিম্পল বুদ্ধি আছে। এই যে মোটামুটি তোমার কাছে 10,000 ইন্টু 10,000 শেয়ার ছিল, আমার দরকার নেই, 10,000 শেয়ার ছিল, কতগুলো শেয়ার ছিল বলো? এটা ক মাস কাজ করেছে? 12 মাস কাজ করেছে। লিখতাম তাহলে কত লিখলাম? 1,20,000 টাকা লেখো, কত অসুবিধা নেই। আরেকটা শেয়ার ছিল, সেই শেয়ারটা কত? 6,000 শেয়ারটা কত করে আছে? 6,000 শেয়ারটা 6 করে আছে। তাহলে বল 6,000 ইন্টু 6 টাকা করে, তাহলে 6,000 ইন্টু 6 টাকা করে হলো। এটা ক টাকা হলো সব মিলিয়ে? 36,000 টাকা। যদি ওই 36,000 টাকা যদি 10 টাকা করে হতো, 10 টাকার ইকুইভ্যালেন্সিতে কনভার্ট করে নাও, তাহলে সেটা কতগুলো শেয়ার হতো? সেটা হতো কত? 3600। সেটা হলো কত? 3600 শেয়ার। কিন্তু এই শেয়ারটা ইস্যু হয়েছে ক মাস? 31 জানুয়ারি, 2 মাস। তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করবে, কত হলো? 7200। বল 7200। তাহলে 1,20,000 আর 72 যোগ করলে কত হবে? 1 লাখ। হ্যাঁ, 27,200। এই টাকা হলো তোমার মোট। কিন্তু এটা তো ছিল 10,00,000 আর 12 আর 3600 সব মিলিয়ে লিখেছি কত বলো? তা 72 ভুল করেছি আমি, 12 দিয়ে গুণ করে, 12 দিয়ে 2 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে গুণ করে যাবো, 13 দিয়ে গুণ হয়, 10 দিয়ে 9 দিয়ে 8 দিয়ে গুণ করতাম। তখন তুমি একে কি করবে? 12 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে বলো কত হলো? 10,600। তাহলে আমার কাছে 10,600 হলো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। এইটা যদি না বানাতে পেরেছি আমার কাছে কোনো জায়গা দাঁড়াবে না। তাহলে এখনো পর্যন্ত যা শিখলাম অনলি ওয়েটেড অ্যাভারেজ মেথডটুকু শিখলাম। তাহলে এতক্ষণ ধরে যে আমরা ওয়েটেড অ্যাভারেজ হিসেব করলাম সেটা লাগবে বেসিক ইপিএস বার করার জন্য। তাহলে ভাই ডাইলিউটেড ইপিএস বার করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে ফর্মুলাটা পাল্টে যাবে। তাহলে ডাইলিউটেড ইপিএস, DILUTED, ডাইলিউটেড ইপিএস। এই ডাইলিউটেড ইপিএস কে আমি হলে নাম দিতাম পোটেনশিয়াল ডাইলিউটেড ইপিএস। কি বলতাম? পোটেনশিয়াল ডাইলিউটেড ইপিএস। দেখ এখানেও কিন্তু ডাইলিউট করছি, যতবার শেয়ার ইস্যু করছি ততবার আমার ইপিএস ডাইলিউট করছে। তো কেউ যেন ভেবে নেওয়া যায় না যেন প্র্যাকটিক্যালি যতবার শেয়ার ইস্যু করছি তত আমার ডাইলিউট হচ্ছে, সেটাকে ডাইলিউটেড ইপিএস বলে। অ্যাকর্ডিং টু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 আমাকে ডাইলিউটেড ইপিএস মানে হচ্ছে দ্যাট ভেরি পোটেনশিয়াল ডাইলিউশন অফ দি ইকুইটি শেয়ারস। ফাইন।
পোটেনশিয়াল ডাইলুশন অফ দ্য ইকুইটি শেয়ার কথাটা মানেটা এই যে এরা বলছে যে তোমার কাছে যে কনভার্টেবল সিকিউরিটিজ গুলো আছে, কি সিকিউরিটিজ বললাম? এ আবার কি কথা বল না, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস এন্ড কনভার্টেবল ডিবেঞ্চার। তাহলে আমার কোম্পানিতে যদি কনভার্টেবল কি বললাম বল এই বল, তাহলে এই ডাইলুটেড ইপিএস ইজ অ্যাপ্লিকেবল অনলি হোয়েন দেয়ার ইজ কনভার্টেবল and convertible, তাহলে এটা applicable, this method is applicable only when, কি only when বলো? there is convertible debentures or কি আছে? কনভার্টেবল কোন সিকিউরিটি, কনভার্টেবল any securities. আমি বলবো কনভার্টেবল সিকিউরিটিজ গুলো দুভাই হয়, একটা কি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। তাহলে ডাইলুটেড ইপিএসটা কখন দরকার লাগলো? আমার এই যে একটা কনভার্টেবল শব্দ বসিয়ে দিয়েছি, তার জন্য আমার ডাইলুটেড ইপিএস কাজ করবে। অ্যান্ড ডিবেঞ্চার, রাইট? অ্যান্ড কি বললাম? তাহলে এদের এফেক্টটুকু দিয়ে যেভাবে ইপিএস বার করবো তাকে আমরা বলবো ডাইলুটেড ইপিএস। দেন হোয়াট ইজ ডাইলুটেড ইপিএস? ভাই এগুলো এফেক্টটা দাও, তখন তোমার যে ফর্মুলা হলো ईपीएस का फॉर्मूला हो गया, ईपीएस का ये फॉर्मूला হলো সেটা হলো নেট প্রফিট প্লাস आफ्टर टैक्स इंटरेस्ट ऑन पोटेंशियल ईपीएस इक्विटी। কি বললো? आफ्टर टैक्स বল একবার, आफ्टर टैक्स इंटरेस्ट ऑन पोटेंशियल इक्विटी शेयर, आफ्टर टैक्स इंटरेस्ट ऑन। তাহলে ভাই আমার কাছে নেট প্রফিট তো প্রথমে ছিল কিছু, নেট প্রফিট মানে অ্যাভেলেবল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স। নেট প্রফিট মানে এই কথাটা কেন লিখলো না বুঝলাম না। অ্যাভেলেবল ফর এটা লিখলাম প্লাস আফটার ট্যাক্স ইন্টারেস্ট অন पोटेंशियल इक्विटी शेयर, অন পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস। তাহলে ইকুইটি শেয়ারটাকে আমরা এখন পোটেনশিয়াল ইকুইটি শেয়ার শব্দটা ব্যবহার করছি। ইকুইটি শেয়ার নিচে মে যাও, নিচে মে কি লিখেছে? वेटेड एवरेज शेयर একটু আগে যে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস পেয়েছি, आउटस्टैंडिंग, নাম্বার অফ আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ারস, आउटस्टैंडिंग इक्विटी তাই না? ইকুইটি শেয়ারস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কথাটা মানে কি? এখন মার্কেটে যে বেঁচে আছে যে ইকুইটি শেয়ারস গুলো ইস্যুড অবস্থায় আছে, দ্যাট ইজ কল্ড আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ারস। মার্কেটে যে ইকুইটি শেয়ারস গুলো ঘুরে বেড়াচ্ছে এ হাত থেকে সে হাত পাক্কা, সেইগুলোকে আমরা বলবো আউটস্ট্যান্ডিং ইকুইটি শেয়ারস প্লাস নাম্বার অফ पोटेंशियल इक्विटी शेयर, পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস। তাহলে আমাকে এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে, পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস। পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস মানে তুমি কতটা কনভার্ট করছো। আমার কথা হচ্ছে যদি আমি মনে কর ইপিএস বার করেছি কোন একটা কোম্পানিতে 50 টাকা, রাইট? সেটা তো বেসড অন ইকুইটি শেয়ারস। আগামী 2 বছর, আগামী 1 বছর, আগামী কোনো না কোনো সময়ে আমি তো ওই শেয়ারটা, আমার শেয়ার বাড়বে তো, হ্যাঁ? তাহলে ফিউচারের জন্য তাকলে ফিউচার লুকিং, ফরওয়ার্ড লুকিং বলা হয় ইংলিশে। যদি ফরওয়ার্ড ইপিএস নিয়ে চিন্তা করা হয়, কি নিয়ে বললাম? মার্কেট কিন্তু যে শেয়ারের দাম দেয় সেটা ইপিএস এর উপর দেয়, আর সেকেন্ড হচ্ছে যে ফরওয়ার্ড ইপিএস এর উপর দেয়। ফরওয়ার্ড মানে কি? কামিং 1 বছর পরে কত হবে ইপিএস, কামিং 2 বছর পরে এর ইপিএস কত হতে পারে, সেক্ষেত্রে আমাকে নাম্বার অফ শেয়ার চেঞ্জ হচ্ছে মানে ইপিএস চেঞ্জ হয়ে যাবে। সেই কথাটা বোঝার জন্য বলা হয়েছে যে ফিউচারিস্টিক ডিসিশন নেওয়ার জন্য আমার কিন্তু ডাইলুটেড ইপিএস দরকার, ডিইপিএস। চলবে? এখন দেখা যাক এই ব্যাপারটা কি করা যায়। এটা একটা এক্সাম্পল দিয়ে করা যাক। একটা এক্সাম্পল অন্য কালার পেন আছে না? হ্যাঁ, একটা ছোট অঙ্ক নিয়ে আমরা এখন দেখবো যে কিভাবে এটা করা হয়। এরা লিখেছে যে কোন একটা কোম্পানি, মনে কর এম লিমিটেড, এদের কাছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, হ্যাজ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত টাকা বলো? 40 লাখ রুপিস। কত টাকা? 40 লাখ রুপিস পাক্কা। এর মধ্যে ফুললি পেড আছে, এর মধ্যে ফুললি পেড ইকুইটি শেয়ারস আছে, দেখে নিবে। ফুললি পেড ইকুইটি শেয়ারস কত করে আছে? অফ রুপিস 10 ইচ। তাহলে এই একটা ইকুইটি শেয়ারসের গল্প বললো।
ওদের কাছে নেট প্রফিট আছে কত 60 লাখ বল? নেট প্রফিট ইজ 60 লাখ। নেট প্রফিট ইজ 60 lakh 60 লাখ রুপিসের নেট প্রফিট আছে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কি বলেছে? it has also It has also issued 36,000 10% convertible debenture of rupees 50 of rupees 50 each। তাহলে issued ডেট বলেছে কোনো? না না। বলে 18-19 এর মধ্যে বলেছে ওটা তো এটা না, ওটা হলো ঠিক আছে। যা লেখা আছে তাই লেখো। ইট হ্যাজ ইস্যুড, কি ইস্যু করেছিল বলো? 36,000 10% convertible debenture 10% of কনভার্টেবল ডিবেঞ্চার। এই এক অশান্তি হয়ে গেল। শুধু ডিবেঞ্চার যে না বাবা, কনভার্টেবল of rupees 10 each 50 each ডিবেঞ্চার। of rupees 50 each এই ডিবেঞ্চারটা কত পার্সেন্টের? 10% ও 10% কনভার্টেবল ডিবেঞ্চার। ও লিখেছি ওটা, কনভার্টেবল ডিবেঞ্চার অফ রুপিস 50 each 50 ইচ। এইগুলো একটা গল্প। 60 lakh কোনটা এটা? নেট প্রফিট 60 লাখ। ঠিকই আছে 60 আরো পেছনে শুনতে হবে একটা লাখ, আরেকটা শূন্য হবে তাহলে। ঠিক আছে, 60 লাখ, ফাইন। আর কি লেখা আছে এখানটায়? ইচ ডিবেঞ্চার ইজ কনভার্টেবল ইনটু 5 ইকুইটি শেয়ারস। আচ্ছা আবার একটা পয়েন্ট বলেছে। হ্যাঁ, কি পয়েন্ট বলেছে বলো? each debenture is convertible into 5 equity share one to 5 ইচ ডিবেঞ্চার ইজ কনভার্টেবল equity share into 5 equity shares ইনটু 5 কত? 5 EQ share 5 ইকুইটি শেয়ারস। পাক্কা? the tax rate 30% এবং 5 ইকুইটি শেয়ারে 10 টাকা ইচ। rupees 10 each হ্যাঁ ওটা এটাও বলা দরকার ছিল, বলেনি ওরা আগে। ওখানে নাকি আরেকটা পয়েন্ট দিয়েছে, বলেছে ট্যাক্স রেট 30% ট্যাক্স রেট ইজ 30%। ওকে, ট্যাক্স রেট ইজ 30%। তুমি বলো এর বেসিক আর ডাইলুটেড ইপিএস দুটো বার করে দাও। basic of the পাক্কা? তো তোমাকে ফাইন্ড আউট বেসিক অ্যান্ড ডাইলিউটেড ইপিএস। একদম ছোট অঙ্ক আর সোজা অঙ্ক হয়ে যায়, হয়ে যায়। এই পাতার মধ্যে হয়ে যাক। হ্যাঁ, ছোট করে। আরামসে তো ধরে যাক আমরা একটা কলামে বেসিক বানাবো, একটা কলামে ডাইলুটেড বানাবো। একটা বেসিক হবে, একটা ডাইলুটেড। চলবে? এটা হলো বেসিকের কলাম, এটা হলো ডাইলিউটেড কলাম। ক্লিয়ার? একদম ডাইলুটেড ইপিএস। আমার বল একদম প্রথমে কতগুলো আমার কাছে প্রথমে নেট প্রফিট কত ছিল? 60 লাখ নেট প্রফিট ছিল 60 লাখ 60 লাখ। সেটা এর জন্য অ্যাপ্লিকেবল আছে ওর জন্য আর এর জন্য অ্যাপ্লিকেবল আছে, both parties রাইট? এবার আমি যে ডিবেঞ্চারটা ইস্যু করেছিলাম না, সেটা কত টাকা ছিল বলো? 36 লাখ 1000 ইন্টু 50 রুপিস, হ্যাঁ তাই তো? করো 18 লাখ টাকা। তাহলে আমরা এবার বলছি যে অ্যাডজাস্টমেন্ট ফর আফটার ট্যাক্স ডিবেঞ্চার ইন্টারেস্ট। কি বলছিলাম ওখানে? নেট প্রফিট প্লাস অ্যাড লেখো অ্যাডজাস্টমেন্ট ফর আফটার ট্যাক্স ডিবেঞ্চার ইন্টারেস্ট। তো ভাই আমার কত টাকা শেয়ার ছিল বলো? কতগুলো ডিবেঞ্চার ছিল? 50 টাকা করে। কত পার্সেন্ট ইন্টারেস্ট মারবে? 10% interest 10% ইন্টারেস্ট হবে। এবার ট্যাক্স দেবে কত পার্সেন্ট? 30%। ইন্টু 1 মাইনাস 0.3 করে দিলে 30% কেটে গেল তো, হ্যাঁ নাকি কাটলো না? নেটটা পড়ে গেল নেটটা পড়ে রইলো। এই নেটের পরিমাণ কত হচ্ছে এখানে? 1,26,000 1,20,000 বেসিকের সঙ্গে যোগ করবো ডাইলুটের সঙ্গে? ডাইলুটেড ক্ষেত্রে এই কনসেপশনটা কাজ করবে। 1,26,000। তাহলে এখানে কত টাকা হলো আর ওখানে কত টাকা হলো বলো? 61,26,000 এখানে 60 লাখ আছে আর এখানে 61,26,000। কোনো অসুবিধা নেই কারোর জন্য? এটাকে তুমি একবার এখানে ক্লোজ করে দাও। এটাকে তুমি একবার ক্লোজ করে দাও। ক্লোজ যে ভাই আমার কাছে উপরের দিকটা তৈরি হয়ে গেছে, জামাটা তৈরি হয়ে গেছে, রাইট? চলো এবার আমরা প্যান্ট বানাই, মানে নিচের পোর্শনটা বানাবো। নিচের পোর্শনটা যখন বানাতে যাচ্ছি তখন আমার কি আছে বলো? নাম্বার অফ ইকুইটি শেয়ারস কত আছে? 4 লাখ আছে নাম্বার অফ 4 লাখ
নাম্বার অফ ইকুইটি শেয়ারস হচ্ছে কত 4 লাখ 4 lakh. এখানেও 4 লাখ ছিল ওপেনিং তারিখে, ওখানে 4 lakh থেকে। এখানেও 4 লাখ আছে, রাইট? এরা বিথিমে অন্য কোনো শেয়ার ইস্যু করেছিল কি? না করেনি। যদি নাম্বার অফ শেয়ারস ইস্যু করতো, যদি নাম্বার অফ শেয়ারস ইস্যু করতো তাহলে মান্থ বেসিসে যোগ করতাম, আর সেটা একই জিনিস বারবার শেখাচ্ছি না একটা ভিডিওতে, এই অঙ্কটাতে নেই। আবার বলি, কি বললাম বল, যদি মনে কর ওরা এখানে কোনোভাবে মনে কর এরা 10,000 শেয়ার ইস্যু করেছিল আর সেটা 6 মাস ভ্যালিড ছিল, রাইট? তাহলে কিন্তু তোমাকে আগের পদ্ধতি অনুযায়ী এটা আলাদা করে ওয়ার্কিংস করে বার করে নিতাম। মানে তখন 4 লাখকে ইন্টু 12/12 করতাম, আর 6 লাখকে আরো যেটা এখন যেটা হলো সেটা 6/12 করতাম। ক্লিয়ার তো? মানে 6 দিয়ে গুণ করে পরে 12 দিয়ে ভাগ করতাম। বাট এখানে ওরা কোনো ইস্যু করেনি, তাই এখানে কিছু দেখাচ্ছি না আমি, জাস্ট আলোচনার সুবিধার জন্য 1 মিনিট নষ্ট করলাম, চলবে? এরপরে আমার কাছে আর কি কি আছে এখানে নতুন যে গল্পটা, সেটা হচ্ছে নাম্বার অফ পোটেনশিয়াল। এই কথাটা ভাববি, সম্ভাব্য, কি বললো? সম্ভাব্য, ওই সম্ভাব্য যা আগামী দিনে হতে পারে কোনোদিন, রাইট? তার পরিমাণ কত হলো? 36,000 ছিল। আমার 36,000 শেয়ার ডিবেঞ্চার ছিল, একটা ডিবেঞ্চার বাবদ 5খানা করে শেয়ার পাবো, 1,80,000। রাইট? তাহলে আমার কাছে কতগুলো শেয়ার হলো? 1,80,000। 1,80,000 শেয়ার হয়ে গেল এখানটায় গিয়ে। ডাইলুটেড বার করার জন্য 1,80,000 শেয়ার হয়ে গেল। তাহলে আমার কাছে কতগুলো শেয়ার হলো এখানে? 5,80,000। 5,80,000। 4 lakh। এখানে 4 lakh। 4 লাখ। টোটাল ইকুইটি শেয়ার। রাইট? এই হলো আমার ওয়েটেড অ্যাভারেজ ইকুইটি নাম্বার অফ ইকুইটি শেয়ারস। পাক্কা? কেন ওয়েটেড অ্যাভারেজ হলো বলো, আবার বলো। এখানে 4 লাখ ছিল, 12 মাস, 12/12। যদি আরো বাড়তো 10,000 শেয়ার, সেটা ছিল 3 মাস ইন্টু 3/12 করে আমি এখানে যেটা পেতাম সেটাকেই বলা হয় ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। এখন তোমাকে যদি বলে কেউ যে মশাই আপনি তাড়াতাড়ি করে ইপিএস বার করে দিন, তাহলে এটা যদি আমার হতো এ আর এটা যদি বি হতো, A/B। তাহলে আমার নিশ্চয়ই আমার A/B লিখতাম। লিখলে কত আনসার আসছে বল? 15 টাকা। এটা 15 টাকা করে, এটা 10 টাকা 56 পয়সা। 10 টাকা 56 পয়সা। 56, 10.56 হলো। এটা বেসিক্যালি ডাইলুটেড। ওকে, এটা একটা সিম্পল টাইপের অঙ্ক করা হলো। এই অঙ্কগুলো আমরা আরো পরে এক্সট্রাপোলেট করবো, আরো বাড়াবো যে আরো কিরকম ভাবে অঙ্ক হয় বিভিন্ন ইয়েগুলো দিয়ে। দিস ইজ ওভার ফর দিস ভিডিও। ওকে।